আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি মজাদার কি রান্না জানেননি? ফলি মাছ দিয়া কোপ্তা, বুঝছেন? ফলি মাছের কোপ্তা, মানে এইটি কোপ্তাটাতে এত স্বাদ, যেমন খাইতে স্বাদ, আবার এটা দেখতো খুব অপরূপ সুন্দর লাগে। এটার কি সুন্দর করে সিস্টেম করার লাগে জানেননি? এটা দেন কেমনি সুন্দর করে একটা ভাড়া ভুতাটা লইয়া খিচ্ছে এটা একেবারে সেইচা একটা ভর্তা বানাই নেবেন, বুঝছেন? ও সাইডে দাবার কাটতাম মনে নাই, দেখছেন নি? খালি বুলে জায়গা গো, খালি বুলে জায়গা। এন্দা যদি না কাটি তাইটা তাহলে আবার মাংসটা বাড়িব কেমনে? মাথার মধ্যে কোনো আইডিয়াই নেই, মাথার একবার গরম হয়ে যায় ভিডিওটা বানাইতে গেলে, বুঝছেন নি? কোনটা করে যে কোনটা করে, এমনি আবার দেরি হয়ে গেছে, কি আর করা, বুঝছেন নি? তা আপনারা আবার মাইনচান করেন না, আপনারা এমনি করবেন কি? হইলে এরকম সাইডে দেখাইতে নেবেন, দেখছেন কোনটা থেকে কোনটা দেরি, মাথাটা একবার নষ্ট। এই যে দেখেন আলা, এটার ইচ্ছা মতন সুন্দর করে চেঁচবেন, আর এন্দার এক সাইডে দেখি সুন্দর করে মাংসটা বাড়বে, ভালো করে চেঁচতে চেঁচতে যখনকে দেখবেন আপনার মাংসটা চতুর সাইডে বাইরে যেতেছে, তখন এটারে করবেন কি? আপনারা ওই যে ছুরি লবেন, ছুরি লয়ে সুন্দর করে এটা আপনারা করবেন কি জানি করে, একদম পরিষ্কার করে একটা মাংসটি সুন্দর করে সাইডে লয়ে নেবেন, বুঝছেন নি? এটা কিন্তু খাইতে খুবই স্বাদ, খুবই স্বাদ। যেমন কষ্টটা গেলাম, কষ্ট মনে করেন ও দেন, আবার ফাল মারে মনে হয় একটা যেতাম, দেখছেন নি কত হান্ডা মারলো। আরে শান্তি নেই গো, শান্তি নেই। সংসারের কাম করতে 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 আমার জীবনটা একবারে বেদন হয়ে যেতেছে, বুঝছেন নি? এখন ভিডিওটা বানাইতে গেলে আমার মাথাটা একবার গরম হয়ে যায়। মানে যদি আপনারা আবার কমেন্ট সমেন্ট না করেন তাইলে তো আরো বেশি গরম হয়ে যায়। আরে এত কষ্ট করে কাগজ লেগে ভিডিও বানাইতেছে, আমার জীবনটা তেনা তেনা কইরা, এটা যদি আপনারা না বুঝেন গো, কাটারা বুঝবো? আপনারা খালি কুদুর দেখবেন, আমি কষ্ট করে লাগলে আপনি করে ভিডিওটা করে দিব, আর নতুন নতুন রেসিপি দিব, আপনারা সুন্দর করে দেখবেন, এমনি বানাই খাইবেন। স্বাদ যদি কমে হেডে খালি আর কমেন্ট করে জানাবেন যে কি যে রান্না শিখান গো, একটু স্বাদ লাগে না? আপনারা অবশ্যই এইভাবে রান্না করে খাইবেন, দেখবেন এটা কিন্তু আসলেই অনেক স্বাদ। অন করবেন কি, কাটারি বাচ্চা নেবেন, বুঝছেন? কাটারি বাচ্চা কেউ বাইটটা রিফার্স করে আবার কেউ বাড়ানো লাগে না, বালা করে যদি আপনারা কাটাটা বাইছিলেন তাইলে আর আপনার বাড়ার কোনো দরকার নেই, বুঝছেন? আবার আলগা কেড়াই যাবে না, কষ্টটা করতে। আর যদি কাটাটা বালা করে না বাঁচেন তাইলে তো বাড়ান কামে লাগবে। আর এই কাটা যদি আপনারা বাড়তে যান তাইলে আপনার জীবনটা আরও বেদন হয়ে যাবো। কোনো দরকার নেই, আপনারা কাটাটা বাইচ্ছে হালাই দিবেন, হালাই দিয়ে বালা করে বাইচ্ছে, তারপরে এটার মধ্যে একটু লবণ আর হলুদের গুঁড়া না দিয়ে সুন্দর করে একেবারে মাইখে ঝুঁকে নেবেন যে মা ঘুমাইডি এমন আডার আডা, বুঝছেন? একেবারে কাটলের কষার মধ্যে একবার হাতের মধ্যে একবার লাগলে আর ছুটে না। বাবারে বাবা, কি করার উপায়? উপায় হলো একটা, বুঝছেন? হাতের মধ্যে কত তেল দিয়ে নেবেন, তেল দিয়ে লইলে তারপর আপনারা দেখবেন কি সুন্দর করে এই দেখছেন গুল হয়ে গেছে, একেবারে সুন্দর করে থুয়ে দিবেন। এটা মানে আপনারা সিদ্ধ করে লইবেন, পরালা দেখেন এটা কি দিয়ে কি রান্না করি, এত একটা স্বাদের একটা জিনিস, এটা তো একটু কষ্ট করতে হইবে, এটি কোনো ব্যাপার না, বুঝছেন? খাইতে স্বাদ যারে হ্যাঁ কষ্ট করেই খাইতে হয়, বুঝছেন? যে কোনো জিনিস কষ্ট করলে এটার স্বাদ বেশি। পরে আর সবগুলো করবেন কি একেবারে ললিপপের মতন গোল 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 করে নেবেন, বুঝছেন? গোল গোল করে তারপরে আল্লাহ দেখেন এটা গরম পানির মধ্যে, একদম টাটকা গরম পানির মধ্যে এটা সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করলে করবো কি, দেখছেন এই ললিপপটা একদম মনে হয় ফুটবলের মতো এরকম শক্ত হয়ে যাবে, একদম টাইট ফিট। একেবারে আপনারা এইটা দিলে একেবারে দেখছেন কি সুন্দর করে, কি সুন্দর করে একেবারে ছুটতো না, কিছু হইতো না, মনে হয় এটা কি একটা রাবারের বল এরকম হয়ে যাবে। তারপরে এটা তেলের মধ্যে আল্লাহ ভাজবেন, ভাজে তরকারিটা কেমনি রান্না করি সেটা খালি দেখেন, দেখছেন? লাড়াচাড়া করে সুন্দর করে এটা বাড়বেন, দেখছেন কি একটা সুন্দর দেখা যেতেছে, মনে হয় যে একদম আমি তালের পিঠা বানাইছি এমন লাগতেছে আমাতে। বাজার পরে ইয়াগুলো যেমন আরো ফুললে উঠছে আমাতে, দেখে ভালোই লাগতেছে, কষ্ট আর কষ্ট মনে হয় না। এরপরে করবেন কি, আপনার ওই তেলটার ভিতরে করবেন কি, পেঁয়াজ দিয়ে দিবেন, পেঁয়াজ না দিয়ে তারপরে আল্লাহ তরকারিটা মাছটা বোনা করবো, তারপরে দেখেন নেই। তারপরে করবেন কি, পেঁয়াজটা লাড়াচাড়া দিয়ে করবেন কি, একটু স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। নিজেকে এমনভাবে তৈরি করবেন লবণের মতো, বুঝছেন? লবণের মতো তৈরি করবেন যার এছাড়া চলেও না, আবার যারে বেশি ব্যবহারও করা যায় না এই লবণ, বুঝছেন? এর লাগে নিজের এভাবে তৈরি করবেন। পরে আল্লাহ দুইটা তেজপাতা দিয়ে দিবেন, দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিবেন, দিয়ে যখন দেখবেন কালারফুল কি সুন্দর করে কালারটা তখন লাড়াচাড়া দিবেন, লাড়াচাড়া দিয়া আমরা পেঁয়াজটা যখন দেখবেন কষানো হয়ে গেছে ভালো করে, আবার একটু ডাইকে দিয়ে ডাকলে একটু পেঁয়াজটা একটু নরম নরম হইবে, বুঝেন না? নরম নরম হইলে না তরকারিটা সুন্দর দেওয়া যাবে, নাহলে একদম কেমন একটা ভালো লাগবে, বুঝেন না? সব কিছু একটু ধৈর্য ধরে করলে দেখতে স্বাদ লাগে, দেখছেন? একটু পেঁয়াজটা নরম হয়ে গেছে তখনকার করবেন কি, আবার একটু লাড়াচাড়াতে দিবেন, লাড়াচাড়াটা দিবেন, দিয়ে সুন্দর করে তারপরে আল্লাহ রান্নাটা কেমনি করে এটা চাই থাকেন। আর আপনাকে যদি কোনো মানে জানার বাকি থাকে অবশ্যই আমার কাছে জানতে পারবেন, কমেন্ট করবেন অবশ্যই দয়া করে। এরপরে করবেন কি, এই যে ফুটবলটি দিয়ে দিবেন, দেখছেন নি? এই ফুটবলটি গো এমন শক্ত শক্ত হয়েছে, এর আলা যতক্ষণ ইচ্ছা মতন আলা রান্না করেন কোনো ভাঙতো না, কোনো টেনশন করবেন না, এটা খুব টাইট হয়ে গেছে সিদ্ধ করার পরে। এরপরে করবেন নাড়াচাড়া দিয়ে, আবার করবেন কি একটু পানিটা দিয়ে দিবেন, বুঝছেন? পানিটা দিয়ে পরে আলা তরকারিটা রান্না করবেন ভালো মতন, তরকারিটা রান্না করার পরে খাইবেন গরম ভাত দেয়া।
আর কি একটা স্বাদ যে লাগবো করবো না, আরে এতক্ষণ যে চেঁচাচেঁচি বাড়াবাড়ি করলাম ভালোই তো, কোনো তো আমার শরীরেই লাগে না, এত একটা মজা হয়েছে তরকারিটা। খাইবেন আর আমার কথা মনে করবেন, আর বেশি বেশি করে লাইক করবেন আর কমেন্ট করবেন, বুঝছেন? এরপর আলো রাইখে দিবেন আবার তরকারিটা, যখনকার দেখবেন পেঁয়াজের তেলটা বাইরে দিতেছে তখনই করবেন কি, একটু জিরার গুঁড়া দিয়ে দিবেন। জিরার গুঁড়া ছাড়া কি আর বুনা জিনিস খাওয়ান যায়, বুঝলেন না? জিরার গুঁড়োটা হলে মাস্ট বি দিতেই হইব, নাইলে তরকারি কোনো স্বাদই লাগবে না, বুঝছেন? জিরার গুঁড়ার এত পাওয়ার। এরপরে লাড়াচাড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।